নমস্কার দর্শক বন্ধুরা, মসুর ডাল ও ডিমের কম্বিনেশনে তৈরি অসাধারণ স্বাদের একটি পদের রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। এই খাবারটি বানানোর জন্য প্রথমে আমি দুটো সেদ্ধ ডিম নেব। এখন প্রায় 300 গ্রাম পরিমাণ মসুর ডাল একটি পাত্রে ঢেলে নেব। এরপর মসুর ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দেব। আধ ঘন্টার জন্য ডাল ভিজিয়ে রেখে দেব। মসুর ডাল ভিজতে বেশি সময় লাগে না। আধ ঘন্টার পর মসুর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ডাল থেকে এক্সট্রা জল ঝরিয়ে বাদ দিয়ে দেব। জল ঝরানো ডালটা একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে নেব। এখানে কোনো রকম এক্সট্রা জল দেবার প্রয়োজন হবে না। এখন ডালটা বেটে নেব। বেটে নেওয়া ডাল একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে রাখবো। এরপর মসুর ডাল বাটার মধ্যে দেব স্বাদমতো লবণ, গোটা জিরা হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দেব 1 চা চামচ, রোস্টেড ধনে ও জিরা পাউডার 1 চা চামচ। শুকনো কড়াইতে ধনে ও জিরা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর সেদ্ধ ডিম নিয়ে ওই ডালের মিশ্রণের উপর গ্রেট করে নেব। ডিমগুলো এই ধরনের গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া যাবে। এখানে আমি দুটো ডিম আগের থেকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। দুটো ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানেও আলাদা করে কোনো রকম জলের ব্যবহারের প্রয়োজন পড়বে না। জল ছাড়াই মিশ্রণটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন অন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে একটি ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দেব স্বাদমতো লবণ, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমের ব্যাটার তৈরি হয়ে গেছে। এটি আমি পরে ব্যবহার করব। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নেব। এরপর তৈরি করে রাখা মসুর ডালের মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের ওপর বড়ার আকারে ছেড়ে দেব। বড়াগুলোর সাইজ আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। বড়াগুলো ভাজার সময় আঁচটা মাঝারি করে রেখে ভাজতে হবে। বড়া নিচের দিক ভালো করে ভাজা হয়ে গেছে, লালচে বাদামি রং ধরেছে। এখন বড়াগুলো এক এক করে পাল্টে নিয়ে অপর দিকগুলো ভেজে নেব। দুই দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বড়াগুলো কড়াই থেকে তুলে নেব। এরপর ঠান্ডা করে নেব। এখন একটি করে বড়া হাতে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। বড়ার দুই দিক ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরপর গরম তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। প্রথমবার বড়াগুলো ভেজে নেবার পর যে তেলটা থেকে গেছে সেই তেলই এখানে আমি ব্যবহার করব। বড়াগুলো নিচের দিক ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে ওপরের দিকগুলো ভেজে নেব। দুই দিক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। মুচমুচে ও দারুণ স্বাদের বড়াগুলো এই অবস্থাতেও স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায়। এরপর কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। এরপর তেলের মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ লবণ দেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন ও আদার কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। টমেটোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দেব প্রায় 250 ml পরিমাণ জল। এখন বানিয়ে নেওয়া গ্রেভির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে লবণ অ্যাডজাস্ট করে নেব। গ্রেভি ফুটে উঠলে বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ফুটন্ত গ্রেভির মধ্যে বড়াগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এরই সঙ্গে মসুর ডাল ও ডিমের কম্বিনেশনে তৈরি দারুণ স্বাদের এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে ফেসবুক পেজ লাইক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।